7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিলিপাইনে। ওই শক্তিশালী ভূমিকম্প আঘাতের ফলে হতাহত হয়েছেন 1.5 শতাধিক মানুষ, সেই সঙ্গে ধ্বংস হয়েছে কয়েকটি ভবন। এর পরপরই এশিয়ার 3 দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের অদূরে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এর জেরে এশিয়ার বিভিন্ন দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এসব দেশের উপকূলীয় এলাকা থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। গত 7 জুন সকাল 7:40 কিছু আগে এই ভূকম্পন অনুভূত হয়। মাটির 35 কিলোমিটার গভীরে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত আনে, এমনটাই জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ওই শক্তিশালী ভূমিকম্প আঘাতের ফলে নিহত হয়েছেন অন্তত 19 জন। এছাড়াও আহত হয়েছেন আরও 134 জন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে ফিলিপাইন উপকূলে প্রায় 10 ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে 3 ফুটেরও উঁচু জলোচ্ছ্বাস আঘাত আনতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও জাপান সরকার সুনামি সতর্কতা জারি করে বলেছে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত আনতে পারে। এক জরুরি বার্তায় ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো বলেছেন, কোনো অপেক্ষা না করে সবাই উঁচু স্থানে চলে যান। এরই মধ্যে প্রভাব পড়া শুরু হয়েছে মিন্দানাওয়ের একাধিক উপকূলীয় অঞ্চলে। এদিকে জাপানিদের সুনামি সতর্কতা মেনে চলার অনুরোধ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও। তিনি বলেছেন, যদি উঁচু স্থানে চলে যাওয়ার নির্দেশনা আসে তাহলে যেন সবাই এই নির্দেশনা মেনে চলেন। ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, সারাঙ্গানি, দাভাও অক্সিডেন্টাল, তাওই ও সুলুসহ 9টি প্রদেশের উপকূলীয় এলাকার বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে অথবা উপকূল থেকে দূরে সরে যেতে হবে। নৌযানগুলোর জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বন্দর, মোহনা ও অগভীর উপকূলীয় এলাকায় অবস্থানরত নৌকাগুলোকে দ্রুত গভীর সমুদ্র থেকে সরিয়ে নিতে বলা হয়েছে। একই সঙ্গে সমুদ্রে থাকা জাহাজ ও নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য সুনামি ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সরকারের নির্দেশনা অনুসরণ এবং গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।